আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাইরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকেই চিন্তা করেন যে কোন ফেস ওয়াশটা ইউজ করলে আমাদের ত্বক ফর্সা হবে, অথবা হিমালয়ার ডার্ক স্পট ক্লিনিং টারমারিক ফেস ওয়াশটার রিভিউ শেয়ার করেন আপু। আবার স্কিনটা অনেক ডাল হয়ে গেছে আগে থেকে, এই স্কিনটা কি কোন ফেস ওয়াশ ইউজ করলে স্কিনটা আপু ফেয়ার হবে, এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে মাঝে মাঝে আসে। সো আজকের ভিডিওটা কিন্তু সেই সকল আপুদের জন্য যারা স্কিনটা আগের থেকে অনেক বেশি ফেয়ার করতে চাচ্ছেন এবং সুন্দর করতে চাচ্ছেন। নিত্য নতুন বিউটি টিপস এবং যে কোনো প্রোডাক্ট রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন চলেন, হিমালয়ের ডার্ক স্পট ক্লিনিং ফেস ওয়াশটা হচ্ছে খুব বেশি দিন কিন্তু এটা লঞ্চ করে নাই। হিমালয় ব্র্যান্ড কিন্তু খুব কিছুদিনের মধ্যে কিন্তু এটা বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমি কিছুদিন ধরে ইউজ করতেছি। আমি যেটা রিভিউ করি সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আমি আগে নিজে ইউজ করি দেন রিভিউ করি। আমি কিন্তু কোনো প্রোডাক্টে স্পন্সার নেই না বা স্পন্সার পাইও না, এটা বললেও মানে হয়ে যাবে। কারণ আমি যেহেতু ছোটো ইউটিউবার, আমার নিজের হচ্ছে ইউজ করার পরে সেটার রিভিউ পাওয়ার পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করায়। সো এটা হচ্ছে আমি 1.5-2 মাসের মতো ইউজ করতেছি, প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। পুরাটা ছিল এই পর্যন্ত, কিন্তু আমার ফেস ওয়াশটা অলরেডি চলে এসেছে একদম পুরা শেষ, মানে প্রায় শেষের দিকে। এই ফেস ওয়াশটা এত ভালো, মানে আমি যে ইউজ করতেছি আমার স্কিনটা হচ্ছে এত একটু সফট হয়ে গেছে আগের থেকে। এবং এটা যে সত্যি এখানে ডার্ক স্পট যে আপনাদের ক্লিনিং করে, হ্যাঁ এটা সত্যি। এটা হচ্ছে আপনাদের রোদে পড়া যে ট্যান সেটা কিন্তু দূর করতে খুব সাহায্য করবে। স্কিনের উপরে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে ফর্সা মানুষও ধরেন গ্রামে গেছে বা কিছুদিন একটু রোদে ছিল, সেক্ষেত্রে কিন্তু স্কিনে অনেক ট্যান পড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হিমালয় ডার্ক স্পট ক্লিনিং টারমারিক ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। স্কিনের ট্যান রিমুভ করতে কিন্তু খুব সাহায্য করে। আর হচ্ছে স্কিনের ছোপ কালো দেখো কিন্তু আস্তে আস্তে রিমুভ করতে সাহায্য করে। যাদের ব্রণের প্রবণতা আছে তারা চাইলেও এই টারমারিক ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। কারণ আপনারা সবাই জানেন যে হলুদ স্কিনের জন্য কী পরিমাণ ভালো, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে এবং স্কিনের ব্রণের দাগ দূর করতে কিন্তু সাহায্য করে, ব্রণের গর্ত দূর করতেও কিন্তু সাহায্য করে। আর এই ফেস ওয়াশটার পিএইচ আপনাদের হচ্ছে মুখের সাথে ব্যালেন্স করা, মানে 4.5 থেকে 5-এর মধ্যে, যেটা আমাদের স্কিনের জন্য ভালো। যেরকম পন্স ফেস ওয়াশের পিএইচ দেখবেন অনেক হাই, যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক হার্মফুল। সো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ফেস ওয়াশটা ইউজ করতে পারেন। আর কারা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে বেসিক্যালি আপনারা উইন্টারে এবং হচ্ছে সামারে সবসময় ইউজ করতে পারেন। আর কারা যাদের অয়েলি স্কিন আছে তারা একটু স্কিপ করতে পারেন, কারণ যেহেতু এটা একটু মাইল্ড ফেস ওয়াশ স্কিনটাকে সফট করে রাখবে। সো যাদের অয়েলি স্কিন তাদের অয়েলটা একটু কম কন্ট্রোল হবে, সো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। তবে যাদের ড্রাই স্কিন তারা চাইলে এটা ইউজ করতে পারেন, যেরকম আমি ইউজ করি। আমার কিন্তু ড্রাই স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিন, এই সব স্কিনের জন্য এই হচ্ছে ফেস ওয়াশটা কিন্তু অনেক ভালো। আর হচ্ছে এই ফেস ওয়াশটার মধ্যে কিন্তু কোনো ক্ষতিকর কেমিক্যাল বা ব্লিচ নেই। আর আপনারা অনেকেই ধারণা করেন যে ফেস ওয়াশ ইউজ করলে হয়তো অনেক ফেস ওয়াশ ইউজ করলে স্কিন একদম দুধের মতো ধবধবে ফর্সা হয়ে যায়। না, তবে স্কিন কিন্তু অনেক আগের থেকে কিন্তু উজ্জ্বলতা অনেকটাই বৃদ্ধি পায়। স্কিনটা যদি পরিষ্কার থাকে আপনাদের ন্যাচারালি স্কিনটা দেখতে কিন্তু আগের থেকে অনেক বেশি ফর্সা লাগবে। স্কিন অবশ্যই আপনারা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর অনেকেই বলে যে আপনারা হচ্ছে দিনে 2বার ফেস ওয়াশ ইউজ করবেন, কিন্তু আমি বলবো যে না, যখনই আপনাদের স্কিনটা মনে হবে যে আপনাদের স্কিনটা একটু ময়লা হয়ে গেছে, তখনই আপনারা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারেন। ক্লিন করার পর আপনারা যে কোনো সেরাম অথবা ময়শ্চারাইজার, সেরাম তারপর ময়শ্চারাইজার, রোদে গেলে সানস্ক্রিন, রোদে না গেলে ঘরে থাকলে স্কিপ, দরকার নেই সানস্ক্রিন। এভাবে একটা বেসিক রুটিন মেনটেন করলে কিন্তু স্কিনটা আগে থেকে এমনি ফর্সা হয়ে থাকে। আমি একটু কথা বলতে হাঁপায়ে যাচ্ছি, এটা একটু ইগনোর করবেন, কারণ আমি অতিরিক্ত গরম সহ্য করতে পারি না, যেহেতু গরম পড়ে গেছে। আগে থেকে অনেক বেশি হেলদি হয়ে গেছে, সেই কারণে হয়তো হইতে পারে। সো এই ফেস ওয়াশটার হচ্ছে তো পুরো রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু কোনো ক্ষতিকর কেমিক্যাল বা ব্লিচ এখানে নেই, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে কোনো হচ্ছে প্যারাবেন, থ্যালেটা, সাবান, SLS, এগুলো কোনো ক্ষতিকর ব্লিচই কিন্তু ইউজ করা হয় না। এটা হচ্ছে আপনাদের স্কিনটাকে একটা, যাদের পোরের সমস্যা আছে তাদের কিন্তু পোরটা আস্তে আস্তে মিনিমাইজ করতে সাহায্য করবে।
আর আপনাদের যাদের ত্বক ফর্সা এবং সুন্দর করতে চান তাদের জন্য খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ইউটিউবে কিন্তু বেসিক যে টিপসগুলো সেগুলো কিন্তু আমি যেগুলো ফলো করি সেগুলো কিন্তু খুব শীঘ্রই ছোটো ছোটো আকারে কিন্তু শেয়ার করা হবে। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কোন একজন আপু আমাকে কমেন্ট করছে, আপু স্কিন শাইন নিয়ে মুখটাকে নষ্ট করে ফেলছি, কোন স্কিন শাইনের সাথে কোন ক্রিমটা মানে ডে ক্রিমটা ইউজ করবো। আপু স্কিন শাইনের এই ভিডিওটা আমি এর কোনো পরে একটা ভিডিওতে দিবি। স্কিন শাইন মূলত এই নাইট ক্রিম জাতীয় কোনো জিনিস আমি কখনো ইউজ করিও না, আর আমি এটা কখনো সাজেস্টও করি না। সো স্কিনটা যদি ফেয়ার করতে চান এর অনেক খুব সুন্দর সুন্দর কিন্তু ভালো টিপস পাওয়া যায়, যেগুলো ইউজ করলে আপনার নিজেরাই এর ফলাফল দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা বাড়াচ্ছি না কারণ আজান দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।